এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের অধ্যাপক, আরেক ছেলে কানাডা প্রবাসী, মেয়ে একটা স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। শুনতে কি মনে হয় সফল পরিবারের সংজ্ঞা? যেই মা সন্তানদের মানুষ করতে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, সেই মায়ের শেষ পরিণতি হওয়ার কথা ছিল সম্মান, ভালোবাসা আর সন্তানের সান্নিধ্যে শান্তিপূর্ণ বিদায়। কিন্তু বাস্তবতা এতটাই নির্মম যে সেই মায়ের নিথর দেহ 7 দিন ধরে পড়েছিল রাজধানীর একটি ফ্ল্যাটে। দরজার ওপাশে তিনি আর বেঁচে নেই। এ খবর জানার প্রয়োজনও মনে করেনি কেউ। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর না দিলে হয়তো আরও কয়েকদিন, আরও কয়েক সপ্তাহ তার মরদেহটা সেখানে এভাবেই পড়ে থাকত। ভাবতে পারেন যে মা একদিন সন্তানের জ্বর হলে সারা রাত জেগে থেকেছেন, সেই মায়ের মৃত্যুর খবর 7 দিনেও জানতে পারেনি তার সন্তানরা। যে মা সন্তানের স্কুলের বেতন দিতে নিজের প্রয়োজন বিসর্জন দিয়েছেন, সেই মায়ের খোঁজ নেওয়ার সময় হয়নি প্রতিষ্ঠিত সন্তানদের। যে মা সন্তানের সাফল্যের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, সেই মায়ের মৃত্যুর পর তার ঘরের দরজাও কেউ খুলে দেখেনি। জানা গেছে নূরজাহান বেগমের বড় ছেলে ডক্টর AKM আনিসুর রহমান একজন যুগ্ম সচিব, দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষা নিয়েছেন দেশে বিদেশে, সরকারি হাসপাতালে উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করছে। দ্বিতীয় ছেলে ডক্টর AKM আশিকুর রহমান একজন বুয়েটের অধ্যাপক, দেশের অন্যতম মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, কানাডা থেকে PhD করেছেন, অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান দিচ্ছেন, ভবিষ্যৎ গড়ছেন। আরেক ছেলে কানাডায় প্রতিষ্ঠিত, মেয়ে একজন শিক্ষিকা। কাগজে কলমে এই পরিবারকে দেখলে আপনার মনে হবে, আরে এটাই তো সফলতার সংজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো, সফলতা কি শুধুই বড় চাকরি? সফলতা কি শুধুই বড় ডিগ্রি? সফলতা কি শুধুই সম্মানজনক পদবি? যদি তাই হতো তাহলে একজন মায়ের মরদেহ 7 দিন ধরে একা পড়ে থাকতো না। একজন যুগ্ম সচিবের মা এভাবে মারা যেতেন না। একজন অধ্যাপকের মা এভাবে নিঃসঙ্গ শিকার হতেন না। একজন প্রবাসীর মা শেষ সময়ে সন্তানের মুখ না দেখেই পৃথিবী ছেড়ে চলে যেতেন না। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সমাজের সামনে একটি আয়নাকে তুলে ধরে। আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, অধ্যাপক বানাচ্ছি, সচিব করছি, বিদেশে পাঠাচ্ছি, কিন্তু মানুষ বানাতে পারছি তো? আজকের সমাজে ডিগ্রির তো কোনো অভাব নেই, পদমর্যাদার অভাব নেই, টাকার অভাব নেই, অভাব শুধু সময়ের, অভাব শুধু দায়িত্ববোধের, অভাব শুধু সেই মানবিকতার যা একজন সন্তানকে মায়ের খোঁজ নিতে শেখায়। একদিন এই সন্তানের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন নূরজাহান বেগম। একদিন নিজের প্লেটের খাবার তুলে দিয়েছিলেন তাদের মুখে। একদিন নিজের নতুন কাপড় না কিনে সন্তানদের বই কিনে দিয়েছিলেন। একদিন নিজের অসুখ লুকিয়ে সন্তানদের চিকিৎসা করিয়েছেন। আর শেষ জীবনে কি করলেন? একটি বদ্ধ দরজা, একটি নিঃসঙ্গ ফ্ল্যাট, একটি নীরব মৃত্যু, আর 7 দিনের অপেক্ষা। এই দৃশ্য শুধু হৃদয়কে ভাঙে না, বিবেককেও নাড়া দেয়। কারণ এটি আমাদের মনে করিয়ে দেয়, উচ্চশিক্ষিত হওয়া আর শিক্ষিত হওয়া এক জিনিস নয়, প্রতিষ্ঠিত হওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয়, বড় কর্মকর্তা হওয়া আর বড় মনের মানুষ হওয়া এক জিনিস নয়। একজন মা তার সন্তানকে জন্ম দেন, বড় করেন, মানুষ করার স্বপ্ন দেখেন, কিন্তু সেই সন্তান যদি মায়ের জীবনের শেষ মুহূর্তে তার পাশে না থাকে, তাহলে সেই সাফল্যের গর্ভ আসলে কতটুকু? নূরজাহান বেগম আর ফিরবেন না, কিন্তু তার নিঃসঙ্গ মৃত্যু বাংলাদেশের হাজার হাজার পরিবারের জন্য একটা কঠিন সতর্কবার্তা হয়ে থাকবে। বাড়ি বড় হওয়ার আগে আপনার হৃদয়টাকে বড় করুন, পদবি বড় হওয়ার আগে দায়িত্ববোধটাকে বড় করুন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রির নাম হলো মানুষ। আর সেই পরীক্ষায় ফেল করলে আপনার সমস্ত অর্জনই বৃথা।